বন্ধুরা, সকলকে নমস্কার। সকলকে সন্ধ্যা রন্ধনশালায় স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করছি। আজকে আমি বরবটির একটা রেসিপি করব। তো সম্পূর্ণ অন্যভাবে রেসিপিটা তৈরি করব। তো আপনারা যদি এই পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে খান, অবশ্যই আপনাদের খুবই এটা ভালো লাগবে, সুস্বাদু লাগবে। তো আমি রেসিপিটা শুরু করছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এখানে বরবটি নিয়েছি, এইভাবে বরবটিটা কেটে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে কপিস বেগুন নিয়েছি, বেগুন কপিস আর আলু, সরু সরু লম্বা করে আলু কেটে নিয়েছি। বরবটিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এতে সামান্য লবণ, একটু লঙ্কার গুঁড়ো সামান্য, সামান্য একটু হলুদ আর বেসন। এখানে আমি বেসন নিয়েছি, যেরকম লাগবে সেরকম দেবো। দিয়ে এটা মাখিয়ে নেবো। দু চামচের মতো বেসন দিলাম। এবার হয়ে যাবে দিয়ে এবার তেল গরম হয়ে গেছে, এগুলো একটু ভেজে নেবো। এই ভাজাটা গরম ভাতেও কিন্তু খুব সুন্দর খাওয়া যাবে। এই যে ভাজাটা, এইভাবে আমি সব বরবটিটা এইভাবে দিয়ে নেবো। সব এইভাবে ভেজে নিলাম। আলু ভাতে মাথা আছে, ভেজে নিচ্ছি। এবারে বেগুনগুলোকেও ওইরকমভাবে করে নেবো। একটু লবণ দিচ্ছি, একটু হলুদ, একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর বেসন। একটু জলের শুকনো শুকনো একটু জলের সামান্য 2-1 ফোঁটা ছিটিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে নেবো এইভাবে। আলুগুলো
আলুগুলো এইভাবে মেখে নেবো। এইভাবে বেগুনগুলো আগে ভেজে নেবো, তারপরে আলুগুলোকেও একইভাবে ভাজবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে সব। সাদা তেলে ভেজে নিচ্ছি, আপনারা সর্ষের তেলেও এটা করতে পারবেন। আবার এই আলুটাকে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আলুটাও ওই একইভাবে সব কটা যেমন মাখিয়েছি এইভাবে এটাও মাখিয়ে নেব। এটাও 2 চামচের মতো দিয়েছি বেসন, সব 2 চামচ করে দিয়েছি মোটামুটি। আলুটা একটু মোটা আছে, এটা অল্প অল্প আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে। সব কটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। এরকম বন্ধুরা সব এগুলো ভাজা হয়ে গেছে, পকোড়ার মতো সব এগুলো ভাজা হয়ে গেছে। এইগুলো পকোড়া হিসাবেও খেতে পারেন গরম ভাতে কিংবা চায়ের সঙ্গে। এই যে আলুর এটা এটা এর ওপরে একটু বিট নুন, একটু গোলমরিচের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো, 2-1 ফোঁটা লেবুর রস দিয়েও এটা দারুণ খেতে লাগে গরম গরম। তেল বসিয়ে দিয়েছি, এখানে আমি 1/2 চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গরমের সময় বন্ধুরা কেমন আছেন? প্রচণ্ড গরম পড়েছে, জীবনটা একদম জারি অবস্থা। এই ভিডিও করছি তাই কত কষ্ট হচ্ছে গরমে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা তো 1 চামচ করে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এখানে 2 টেবিল চামচের মতো পোস্ত বাটা আর 1 টেবিল চামচ সাদা সর্ষে বাটা। পোস্ত বাটা আর সাদা সর্ষে বাটা দুটোই দিয়ে দিচ্ছি। আর এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। লবণ দিয়ে দেবো। লবণটা বন্ধুরা বুঝে দিতে হবে, কারণ প্রত্যেকটাতে লবণ মাখিয়ে ভাজা হয়েছে, অতএব এখানে সেই মতো লবণ দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলা ধোয়ার জল,
ছানাটা দিয়ে একটু জল দিলাম। বেশি জল লাগবে না, কারণ সব তো ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। বাটিটা ধুয়ে আর একটু দিলাম। এটা একটু ফুটে যাবে, তারপরে ওগুলো দেবো। ওগুলো সব সেদ্ধ, বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না। 3 মিনিট মতো, এটা মশলাটা 3 মিনিট মতো ফুটে গেছে, রেডি হয়ে গেছে মশলাটা। এবারে এই ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপর একে একে এগুলো সব দিয়ে দেবো। বরবটির অনেক রকমের তরকারি তো আমরা খেয়েছি বন্ধুরা, তো এটা সম্পূর্ণ আলাদা টেস্ট লাগবে। ভাজতে ভাজতে সব সেদ্ধ হয়ে গেছে। একটু রস এই বেগুনের ওপরে দিয়ে দিলাম, কারণ বেগুন তো পুরো সেদ্ধ, একটু ঝাল মশলাটা ঢুকলেই হবে। তৈরি হয়ে গেল বন্ধুরা বরবটি বেগুন আলুর চচ্চড়ি। এবার আমি এটাই ঢেলে নেব। মিনিট 2 এটা ফুটিয়ে নিচ্ছি। আর 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি, এবার এতে ঢেলে নেব। এই থালাটায় ঢেলে নিই, গ্যাস অফ করে দিলাম। দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা এই চচ্চড়িটা। একবার হলেও আপনারা বাড়িতে এটা তৈরি করবেন। আশা রাখছি অবশ্যই এটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সন্ধ্যা রণছড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এই দেখুন কত সুন্দর হয়েছে বরবটি বেগুন আলুর পোস্ত সর্ষে দিয়ে চচ্চড়ি। আজকের মতো রাখছি, দেখা হবে আবার পরে কোনো ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো রাখলাম।